أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار والصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار. صدق الله العظيم. আল্লাহ তাআলা বলেন, যারা বলে হে আমাদের পালনকর্তা, নিশ্চয়ই আমরা ঈমান এনেছি, অতএব আমাদের পাপসমূহকে ক্ষমা করে দেন এবং আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দেন। আর তারা ধৈর্য ধারণকারী এবং সত্যবাদী এবং অটল এবং দানকারী এবং শেষ রাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী। এই দুই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতি বান্দাদের কথা বলছেন। তার আগে আল্লাহ তাআলা বলেছিলেন যে দুনিয়ার ভোগ বিলাসের কথা আল্লাহ তাআলা বলেছেন। এই দুনিয়ার ভোগ বিলাস, দুনিয়ার আনন্দ ফুর্তি এবং এর চেয়ে উত্তম আনন্দ আল্লাহ তাআলা জান্নাতে রাখছেন। আর সেই জান্নাত কারা পাবে তাদের কথা আল্লাহ তাআলা আজকে এই দুই আয়াতের মধ্যে বলতেছেন। আল্লাহ বলেছেন আল্লাহু বাসীরুম বিল ইবাদ, আর আল্লাহ তাআলা তার বান্দাদের সম্পর্কে অবগত। জান্নাত কারা পাবে সেই জান্নাতি বান্দাদের সম্পর্কে আল্লাহ তাআলা অবগত। তো তারা কারা, তাদের গুণগুলো আল্লাহ তাআলা এখানে বলছেন। এই দুই আয়াতের মধ্যে জান্নাতি বান্দাদের 6টা গুণের কথা আল্লাহ তাআলা বলছেন। 1 নম্বর গুণ হলো ঈমান। জান্নাতে যেতে হলে, জান্নাতের অংশীদার হতে হলে, জান্নাতের ভাগ্যবান হতে হলে সর্বপ্রথম যেই বৈশিষ্ট্য থাকতে হবে সেটা হলো ঈমানের বৈশিষ্ট্য। ঈমান আল্লাহর উপরে বিশ্বাস, রসুলের উপরে বিশ্বাস, আখিরাতের উপরে বিশ্বাস এবং কোরআনের উপরে বিশ্বাস, রসুলের আদর্শের উপরে বিশ্বাস, ঈমান। আর ঈমানের বিশ্বাস অর্থই হলো, ঈমানের অর্থই হলো আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। এক হাদিসের মধ্যে আসছে যে ঈমান হলো আশা এবং ভয়ের মধ্যবর্তী অবস্থানে। ঈমানের অর্থই হলো আশাও থাকবে আবার ভয়ও থাকবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে হে কুকুর, তুমিও আমার চেয়ে অনেক ভালো, কারণ তুমি যখন মারা যাবা তখন তুমি দুনিয়াতে যা করেছো তার কোনো হিসাব নেওয়া হবে না। আর আমি মানুষ, আমি যদি আল্লাহ তাআলার প্রিয় বান্দা না হয়ে যেতে পারি তো আল্লাহ তাআলা আমাকে আখিরাতে শাস্তি দিবেন। আর হে কুকুর, তোমাকে শাস্তি দিবেন না, আমাকে শাস্তি দিবেন। এটা ভয় যে আমি একজন কুকুরের চেয়েও খারাপ। কুকুর সে দুনিয়াতে যা করতেছে পরবর্তীতে সে শাস্তির সম্মুখীন হবে না, কিন্তু আমি যদি পাপী হয়ে, ঈমান হারা হয়ে, রসুলের আদর্শ হারা হয়ে যদি মারা যাই তো আমাকে শাস্তির সম্মুখীন হতে হবে। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে যদি আল্লাহ তাআলা ঘোষণা করেন এরকম কেউ জান্নাতে যাবে না, একজন মানুষ শুধু জান্নাতে যাবে, আজকে আমি একজন মানুষকে শুধু জান্নাত দিব, তাহলে আমি আল্লাহর কাছে সেই আশাই করব ওই ব্যক্তি আমিই হব। কারণ আল্লাহ তাআলা বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলার
রহমত থেকে, আল্লাহ তাআলার দয়া থেকে তোমরা নৈরাশ হবে না। আল্লাহ তাআলা বড় দয়ালু। হাদিসের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে তোমরা যদি গুনাহ নিয়ে আসো, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, একেবারে পৃথিবী ভর্তি গুনাহ, তোমার এই গুনাহ লিখতে লিখতে শুধু খাতা শেষ হবে না, এক দফতর শেষ, আর এক দফতর শেষ, পুরো এক গোডাউন তোমার শুধু পাপ। এই যে এখন অনেকের মামলা লেখে না, 100 পৃষ্ঠা 700 পৃষ্ঠা 2000 পৃষ্ঠা মামলা লেখে, তো এরকম ওই মামলা যদি আমার অপরাধ লেখা শুরু করে আর ওইটা যদি ভলিউম করে, এক ঘর ভরে গেল, আর এক ঘর ভরে গেল, আর এক ঘর, সারা পৃথিবী যদি একটা গোডাউন হয়, আর এই পুরা গোডাউনে যদি আমার শুধু অপরাধ লেখা হয়, পুরা দুনিয়া ভর্তি আমার অপরাধের দস্তার। আল্লাহ তাআলা বলেন লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, যদি তোমার অপরাধের এই দফতর, অপরাধের এই ভলিউম পৃথিবী ভর্তি, আকাশ ভর্তি যদি হয়ে যায়, তারপরেও যদি তুমি আমার কাছে আসো আর আমার কাছে ক্ষমা চাও, লাগাফারতুকা ওয়ালা উবালি, এত পাপ করার পরেও আমি তোমার সকল পাপকে মাফ করে দিব, আমি কারো পরোয়া করব না। তো আল্লাহ তাআলা এত বড় মেহেরবান। তো ঈমানের অর্থই হলো এটা যে আল্লাহর আশাও করতে হবে, আবার ভয়ও রাখতে হবে। এরকম হাদিসের মধ্যে আসছে, যখন নাকি কোনো মানুষ নিজের আমলের দ্বারা জান্নাতে যেতে পারবে না, আল্লাহ রাসূল বলছেন যে তোমরা কেউ তোমার আমলের দ্বারা, তুমি যে ভালো কাজ করতেছো এর দ্বারা জান্নাতে যেতে পারবে না আল্লাহর রহমত ছাড়া। সাহাবায়ে কেরাম বলেন, হে আল্লাহর রাসূল, আপনিও কি আপনার আমল দ্বারা, আপনি তো কত সৎ মানুষ, নিষ্পাপ মানুষ, কত ভালো কাজ করেন, আপনিও কি আপনার আমল দ্বারা জান্নাতে যেতে পারবেন না? আল্লাহ রাসূল বললেন যে ওয়ালা আনা ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতি, আমিও আমার আমল দ্বারা জান্নাতে যেতে পারবো না যদি না আল্লাহ তাআলার রহমত আমার উপরে না থাকে। কেন? আল্লাহ যদি বলে যে তুমি একজন মানুষ কি করলো, একেবারে জন্ম থেকে নিয়ে সেজদায় আছে, মৃত্যু পর্যন্ত সেজদায়, পাপ তো দূরের কথা, সারাক্ষণ ইবাদতও যদি করে, এখন আল্লাহ বলবেন যে তুমি আমার এই যে ইবাদত করছো, একটা ইবাদত শুধু সেজদা করছো, আর তার বিনিময়ে আমি তোমারে কি দিছি? আমি একজনের অফিসে চাকরি করি, সে আমারে ডিউটি দিছে যে তুমি সারাক্ষণ যত ডাটা আসবে এই ডাটাগুলো লিখবা, ডাটাগুলো এন্ট্রি করবা, আর বিনিময়ে তোমাকে 5000 টাকা দেওয়া হবে বা 10,000 টাকা তোমার স্যালারি। এখন আমাকে যদি এই ডাটা এন্ট্রির বাইরে যদি বলে যে তুমি একটু ব্যাংকে যাও, এটা তো আমার কাজ না। অফিসার বলে না, আমার কাজ তো শুধু ডাটা এন্ট্রি করা, আমি কেন ওই কাজ করব? আমার কাজ তো কি বলে হাজিরা দেখা না, আমি কেন সেই কাজ করব? আমার কাজ তো অমুক তদারকি না, আমি সেই কাজ কেন করব? দুনিয়ায় বলে না। তখন আল্লাহ তাআলা যদি বলেন যে তুমি যে এই সারাদিন যে কাজ করছো, সেজদা করছো, আমার বিনিময়ে আমি তোমাকে কিছু দিব, 10,000 টাকা দিব, সেই জন্য করছো, আমি তোমাকে তোমার এই সেজদার বিনিময়ে আমি তোমাকে শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষমতা দিছি, তুমি প্রতি মুহূর্ত শ্বাস প্রশ্বাস নিছো, এর একটা মজুরি আছে না, এই মজুরিটা তোমার সেজদা গেল, তোমার শ্বাস প্রশ্বাস। তুমি যে চোখে দেখছো এটাও তো আমি দিছি, তো চোখে দেওয়ার মজুরিটা দাও। সেজদা তো দিয়ে দিলাম, শ্বাস প্রশ্বাসের মজুরি, তো চোখে দেখার মজুরি কি দিব? হাতে ধরার মজুরি কি দিব? সুস্থ থাকার মজুরি কি দিব? সূর্য গ্রহণ করতেছি, কার সূর্য? আল্লাহর সূর্য, এর মজুরি কি দিব? এর ভাড়া দেই, সূর্যের ভাড়া দেই। একটা লাইটের মাসের শেষে গুনে গুনে, পকেট থেকে গুনে গুনে 300 টাকা দিয়ে দিতে হয়, একটা লাইট শুধু জ্বালাইছেন। এত বড় সূর্য আপনাকে দিছে, তার কি ভাড়া দেন? আপনি কোনো ভাড়া দেন? কোনো বিল দেন? সূর্যের বিল কি দিছি, পানির বিল কি দিছি, হাওয়া বাতাসের বিল কি দিছি, এই বিলগুলো যদি আল্লাহ তাআলা চায় এই বিলগুলো দাও, কি দিব? সেজদা তো দিয়ে দিছি শুধু শ্বাস প্রশ্বাসের জন্য, আর বাকি বিল কি দিব? কোনো মানুষ তার আমল দ্বারা জান্নাতে যেতে পারবে না যদি আল্লাহ তাআলার দয়া না থাকে। এই জন্য ঈমান হলো এমন একটা, ঈমান হলো আশাও থাকবে যে হে আল্লাহ তুমি বড় দয়ালু। এক ব্যক্তি এরকম জান্নাতের মধ্যে তারে ফয়সালা হবে জাহান্নামে যাও, ফয়সালা হয়ে গেছে তুমি জাহান্নামে যাও, তো সে পিছনের দিকে তাকাবে, জাহান্নামে যাচ্ছে আর পিছনে তাকাবে, জাহান্নামে যাচ্ছে আর পিছনে তাকাবে। কি ব্যাপার তুমি পিছনে তাকাও কেন? বলে হে আল্লাহ আমি তো পাপ করছি, জানি আমি পাপী, আমার তো জাহান্নাম ছাড়া উপায় নেই, যা ফয়সালা করছেন সব তো ইনসাফের ফয়সালা করছেন,
কিন্তু আমি তো দুনিয়াতে শুনছি আপনি অনেক বড় দয়ালু, যত পাপই করুক না কেন আপনি ক্ষমা করে দেন। আমি তো সেইটা শুনছি, এই জন্য আমি আপনার দিকে একটু তাকাইতেছি, আপনি আবার আমাকে ডাক দেন কিনা। বলে যে তুমি এখনো যে সেই দুনিয়ার রহমতের কথা যে এখনো মনে রাখছো, এই উসিলায় তোমার আমি মাফ করে দিলাম, যাও জান্নাতে চলে যাও। তো এরকম কোনো পাপ, কোনো সওয়াব করে নাই, কোনো নেকামল করে নাই, কিন্তু তারপরও আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। আরেকজনকে জান্নাত দিয়ে দিবেন কি, কোনো কাজ করে নাই, কি করছে, শুধু মায়ের খেদমত করছে। একজন মানুষকে আল্লাহ জান্নাত দিবেন কি করছে, সবচেয়ে অপরাধী, একজন বেশ্যা মহিলা, অপরাধী, এর চেয়ে সারাদিন রাত তার শুধু অপরাধ কর্ম, কোনো ভালো কাজ নেই। কিসের বদৌলতে আল্লাহ জান্নাত দিবেন, হাদিসে আছে যে একবার তার একটা কি বলে কুকুরকে সে পানি খাওয়াইছে, এই উসিলায় আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। আর একজন অনেক বড় নেককার, সারা দিন রাত নামাজ পড়ছে, নেককার একজন মহিলা, তারে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। কেন, যে এক কি বলে বিড়াল তার বাসায় ঢুকছিল, ওই বিড়ালকে সে আটকে রাখছে, দরজা আটকে দিছে। ওই বিড়ালকে না সে নিজে খাবার দিছে, না বিড়ালকে বাইরে যেতে দিছে, সে তার মতো করে খাবার খাক, ওই যে আটকে রাখছে। আর ওই বিড়ালটা যে মারা গেছে, ওই বিড়ালের কারণে একজন নেককার, আবেদা, মুসল্লিয়া, একেবারে পরহেজগার, তাকেও আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। এই জন্য ঈমান হলো আশা এবং নিরাশার মধ্যখানে। এই জন্য ঈমানদার যারা, জান্নাতি কারা হবে, আল্লাহ তাআলা বলছেন একটা হলো ঈমান আনছে, ঈমান আনার পরে বাস আমি তো মুমিন, আমি তো জান্নাতে, আরে তোরা তো সব নামাজ পড়স না, কাফেরের দল, আমি হলাম জান্নাতের দল। না, মুমিন সে কি বলবে, হে আল্লাহ ইন্না না আমান্না, ঈমান তো আনছি, মুমিন তো হইছি, কিন্তু কত অপরাধ করতেছি, আপনার হুকুম কিছুই পালন করতেছি না, ফাগফির লানা যুনুবানা, দয়া করে মাফ করেন, ওয়াকিনা আযাবান নার, হে আল্লাহ দয়া করে আপনি জাহান্নামের আযাব থেকে আমাকে বাঁচিয়ে দেন। আপনি আমাকে জাহান্নামে নিতে পারেন কি জন্য, আমি যে আপনারে শুধু এই মিয়া আপনি আমার দিকে তাকায় দিয়েছেন, এই যে একটা কথা বলছি, এই জন্য আপনি কিয়ামতের দিন আছে না, আল্লাহ রাসূল বলবেন যে সবচেয়ে বড় গরিবকে, সাহাবাদেরকে যে সবচেয়ে বড় গরিবকে, হে আল্লাহ রসুল আপনিই ভালো জানেন, আল্লাহ রসুল ভালো জানেন। বলে গরিব হলো একজন মানুষ সারাদিন নামাজ পড়ছে, সারা রাত নামাজ পড়ছে, সারাদিন রোজা রাখছে, যত টাকা পয়সা সব সদকা করছে, জাকাত করছে, বছরের পর বছর হজ করছে, মক্কা মদিনায় যাইতেই রয়েছে, দাওয়াতের কাজ করতেই রয়েছে, তাবলীগের কাজ করতেই রয়েছে, সব করছে, কিন্তু দরাবা হাজা সাতামা হাজা, একজন মানুষকে এমনি করে এমনি আমার দিকে টাকা খারাপ ভাষায় বলছিল, ওই ব্যক্তি আল্লাহর কাছে বলবে, হে আল্লাহ আমার এসে চোখ গরম করে কথা বলছে, আমি সেই ক্ষমতাশালী ছিল দেখে আমি কিছু উত্তর দিতে পারিনি, এর বদলা আমি চাই। বলে তোমারে গরম করে কথা বলছে, হ্যাঁ ওই যে ভিডিও দেখায় দিবে, এই যে গরম করে কথা বলছে দেখেন, এখন কি চাও, আমি আজকে তার নেকামল চাই, যে দাও 1 বছরের নামাজ তারে দিয়ে দাও, না 1 বছরের নামাজও আর হবে না, তা কি চাও, 2 বছরের নামাজ, না 2 বছরের নামাজও হবে না, কি চাও 10 বছর, না 10, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, পুরা জীবনের নামাজ আমি চাই। এবার খুশি, বলে না তাও খুশি না, শুধু নামাজের সব আমার হবে না, কি লাগবে, সে যতগুলো হজ করছে 20টা হজ, 20টা হজের সব আমার লাগবে, যাও 20টা হজের সব দিয়ে দিলাম। আর কি চাও, হয়েছে এবার তারে মাফ করো, না তাও হয় নাই, সে যে ওই যে প্রতি বছর লাখ লাখ টাকা সদকা করছে, জাকাত দিছে, এগুলোও চাই, মসজিদ বানাইছে এটাও চাই, ওই যে দাওয়াতের কাজ করছে, অমুক যত ভালো কাজ করছে সব আমি চাই, এবার হয়েছে সব তোমার নেকামল দিয়ে দিলাম, এবার যাও, না এবারও হয় নাই, তাহলে কি চাও আবার, এই যে আমি যে পাপ করছিলাম, আমি যে সিনেমা দেখছিলাম, আমি যে মানুষকে চুরি করছি, ডাকাতি করছি, এই যে আমার পাপগুলা, এই পাপগুলাও সে নিতে হবে, এই সব পাপ তার ওই ব্যক্তিরে দিয়ে দেওয়া হবে, ওই একজন নেককার মানুষ তাকে দিয়ে দেওয়া হবে। এখন কি হবে, ওই যে একজন বদকার পাপী সে হয়ে যাবে একেবারে সেরা নেককার মানুষ, আর একজন নেককার মানুষ যে দুনিয়াতে সারা জীবন নেকামল করছে, ওই এক চোখ বুড়ানির কারণে, এক খারাপ কথা বলার কারণে, কর্কশ ভাষায় কথা বলার কারণে তার সমস্ত বদ আমলগুলা, পাপগুলা তাকে দিয়ে দেওয়ার, সে পাপী ইউতরাহু ফিন নার, তাকে অধোমুখী করে জাহান্নামে ফেলা হবে। আর এই ব্যক্তিকে, এই পাপীকে একেবারে সসম্মানে রাজার মতো তাকে জান্নাতে নিয়ে যাওয়া হবে। আমি কত মানুষকে গরম কথা বলছি, কত মানুষকে এরকম করে বলছি, কত মানুষকে ঠকাইছি, কত মানুষকে বলছি যে মিথ্যা কথা বলছি, কত মানুষের ওয়াদা খেলাফ করছি না। এই জন্য ওই মুমিনের সব সময় থাকবে, হে আল্লাহ অনেক অপরাধ করছি, ফাগফির লানা যুনুবানা, মাফ করে দেন,
ওয়াকিনা আযাবান নার, আপনি দয়া করে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন। এই অনুভূতি সবসময় মুমিনের মধ্যে থাকতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হলো আস-সাবিরিন। শুধু মুমিন হয়েছে তাহলেই কি হয়ে যাবে? আমার অন্তরে পর্দা আছে, অন্তরের সাথে আল্লাহর সাথে কানেকশন আছে, আমি সরাসরি আল্লাহর সাথে কথা বলি, আল্লাহ আমারে জান্নাত দিয়ে দিছে। আমার নামাজ রোজা এগুলো তো হলো যারা মারেফতের লাইনে নাই, নিচের লেভেলে, এদের জন্য। আর যার সাথে সরাসরি আল্লাহ সম্পর্ক, এর নামাজ রোজা দরকার হয় না। সে কি জান্নাতে যাইতে পারবে? ঈমান থাকলে হবে। আস-সাবিরিন, নামাজ পড়তে হবে, যত হুকুম আছে আল্লাহর হুকুম, এগুলো করতে কষ্ট আছে না? নামাজ পড়তে কষ্ট আছে না? ফজরের সময় উঠে ঘুম নষ্ট করে উঠে মসজিদে এসে নামাজ পড়া কষ্ট না? এই কষ্টের মধ্যে যে সবর করতে পারবে। সবাই বাসায় বসে বসে সিনেমা দেখে, নাটক দেখে, আমারও দেখতে ইচ্ছা করে, আমি দেখি না। আমি যে চোখ বন্ধ করে রাখছি এই জন্য কষ্ট আছে না? সবাই করতেছে, আমি করি না, কষ্ট আছে না? এই কষ্টের উপরে যে ধৈর্য ধারণ করছে, বন্ধু বান্ধব সব মহিলাদের দিকে তাকায়, ফুর্তি করে, ইফটিজিং করে, আমারও করতে ইচ্ছে করে, আমি করি নাই। আমার কষ্ট আছে না? না করলে সবাই মজা করে, আমি করি না। আমি হুজুর এসে দেখে কি দুনিয়ার আমার কিছুই লাগবে, স্বাদ আহ্লাদ কিছু নাই? আমি কি একেবারে পচে গেছি? কোনো স্বাদ আহ্লাদ নাই? এই কষ্ট আছে না? এগুলোর উপরে সবর করে। আর সাবিরিন, নেক কাজে সবর করে, আবার পাপ কাজেও, পাপ কাজ থেকে বিরত থাকার ক্ষেত্রে কি করে? সবর করে। দ্বিতীয় নাম্বার। তৃতীয় নাম্বার আস-সাদিকিন, একজন মানুষ খুব ভালো মানুষ, সৎ মানুষ, সেবক মানুষ, সব সময় সেবা করে, মানুষকে সেবা করে, আর অফিসে একেবারে কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেয় না, কোনো ফাইলকে আটকায় না। এখন অফিসে কারো তো বলে না, বাসায় এসে বলে কি, বসের সামনে একেবারে খুব নিজেকে সৎ জাহির করছি, বস তো বুঝবে এই হলো আমার আসল লোক, আমার যেই না প্রমোশন দিবে তারপরে আমার আসল নকল এগুলো সব আমি দেখায় দিব। এখন খুব সেবা করতেছি, সবাই আমাকে বলবে এই লোকটাই তো ভালো, একটু নির্বাচনটা আইসা নেক, তারপরে যখন আমারে বুঝবে, আমার নির্বাচিত যখন করবে, ভোটটা দিবে, তারপরে না দেখবে আমার সেবা কি আর আমার দুর্নীতি কি, তখন না দেখ। মানুষ ভালো কাজ করে, কিন্তু এই ভালো কাজে সে কি না, সৎ না। ভালো কাজ মানুষকে দেখাইতেছে ভালো কাজ, কিন্তু অন্তরে অন্তরে সে এই ভালো কাজ আল্লাহর জন্য করতেছে নাকি তার অসৎ নিয়তে করতেছে, এটা কে জানবে? আল্লাহ তাআলা জানবে। এই জন্য বলেন শুধু ভালো কাজ করলেই হবে না, পাপ কাজ থেকে বিরত থাকলেই হবে না। আমি তো কোনো মেয়ের দিকে সবাই দেখলো যে দেখ আমার বন্ধু বান্ধব সব দুষ্টুমি করতেছে, মেয়েদের দিকে ফাইজলামি করতেছে, আর আমি করতেছি না, আমার বলবে ভালো ছেলে। আমি কেন করতেছি? ভালো ছেলে বলবে সবাই, এই জন্য না। আস-সাদিকিন, আল্লাহর জন্য করতেছি আমি। ওই সততা, এক তো ভালো কাজ করবে, খারাপ কাজ থেকে বিরত থাকবে, কষ্ট করবে, এই কষ্টটা কেন? আল্লাহর জন্য। এই কষ্টটা কেন? আল্লাহর জন্য করবে। তারপরে ওয়াল কানিতিন, আমরা অনেকে ভালো কাজ করি, নামাজ পড়বে একেবারে পুরা নিয়ত করছি, কালকের থেকে ফজর সহ সব জামাতের সাথে পড়ব, একেবারে খুব জজবা, 3 দিন পড়ছি, 5 দিন পড়ছি। তারপরে এক বন্ধু আসছে, বন্ধুর সাথে বেড়াতে গেছি, ফজর গেছে আস্তে আস্তে, জোহর গেছে, আসর গেছে, সব নামাজ আস্তে আস্তে শেষ হয় না? অনেকে খুব জজবা করে একেবারে রাখছে, দাড়ি টাড়ি রাখছে, খুব বুজুর্গ হয়ে যাবে, একটা ভালো চাকরি নিছে, অমুকে বলে, বা বিয়ে করছে, বা কারোর সাথে সম্পর্ক হয়েছে, তুমি দাড়ি রাখছো কেমন দেখা যায়, একদিন ভাল লাগে না, 2 দিন ভাল লাগে না, 3য় দিন আরে কত মানুষই তো ই করা, আমি না করলে কি হয়েছে? অটল থাকা যায় না কোনো ভালো কাজে, অটল থাকা যায় না। এক মানুষ অনেকে সৎ থাকে, আমার এক পরিচিত, আমার এক আত্মীয়, সে সচিব ছিল, সব সময় সৎ, একেবারে সারা জীবন শুরু থেকে নিয়ে একেবারে রিটায়ার পর্যন্ত সৎ ছিল। সৎ হওয়া থাকার পরে সে যখন রিটায়ার করছে, রিটায়ার করার পরে তার সাথী যারা কলিগ, তাদের ঢাকা শহরে 5টা বাড়ি বা গাড়ি, চাকরি শেষ হওয়ার সাথে সাথে বিভিন্ন অফার, বিভিন্ন রাজনৈতিক দল থেকে তারে উপদেষ্টা, অমুক কোম্পানি থেকে উপদেষ্টা। আর ওই ব্যক্তি সৎ মানুষ, যার কারণে সবার কাছেই খারাপ ছিল। যখন আর জমি জমা বাড়ি টাড়ি কিছুই নাই, এখন যেই রিটায়ার করছে দেখে যে এতদিন ক্ষমতা ছিল, এখন তো কেউ সালামও দেয় না, বাড়িও নাই। এদিকে বউ বলে কি করছো, সমস্ত মানুষ ঢাকা শহরে বাড়ি করছে, আর এখন তোমার খাওয়ার পয়সাও নাই,
এখন তার কি এত জীবন, সারা জীবন এই 60 বছর পর্যন্ত সে সৎ, 60 বছরের পরে আইসা তার শুরু হয়েছে আমি ফেইলার, আমি ফেইলার, আমি ব্যর্থ। সবাই সফল হয়ে গেছে আর আমি ব্যর্থ। ওই ব্যর্থ তার মধ্যে এমনভাবে ঢুকছে, পাগল হয়ে গেছে। ভালো কাজ 60 বছর পর্যন্ত করে আসছে, 60 বছর পরে সে এসে অটল থাকতে পারেনি। এখন একটা ধাক্কা, বড় ধাক্কা। এখন এতদিন খুব ছিল, ভালো অবস্থায় ছিল, সবাই তাকে সালাম দিত। এখন তার ওই পদ নাই, যার কারণে কেউ সালাম দেয় না। টাকা পয়সা নাই, এখন মানুষের কাছে ছোট হয়ে গেছে। এখন অন্যদের মতো স্ট্যাটাস বজায় রাখতে পারে না। ছেলে মেয়ে তাকে বলে, কি বাবা তুমি একটা গাড়িও কিনতে পারো নাই, সবাই গাড়ি ঘোড়ায় চলে, সবাই অমুক জায়গায় নিজের ফ্ল্যাটে থাকে, আর আমরা তুমি একটা ফ্ল্যাটে ভাও যাও, সরকারি একটা ফ্ল্যাটে ছিলা, এখন ওই সরকারি ফ্ল্যাটে আর থাকতে দেয় না, ভাড়াও নিচে কোন জায়গায়, একেবারে যেই সব এলাকায় জীবনে সে কোনোদিন থাকেও নাই, সেই এলাকায় গিয়ে ভাড়া নিতে বাধ্য হয়েছে। এখন সে ওই সময় এসে কি বলে, আই অ্যাম ফেইলার, আই অ্যাম ফেইলার, আমি ব্যর্থ, আমি ব্যর্থ। অটল থাকতে পারেনি। অনেকে ভালো কাজ করে শত, কিন্তু মৃত্যু পর্যন্ত অটল থাকতে পারেন। এই জন্য চতুর্থ শর্ত হলো, চতুর্থ বৈশিষ্ট্য হলো ভালো মানুষের, জান্নাতি মানুষের আল কানিতিন। তাকে কি থাকতে হবে? অটল থাকতে হবে, দৃঢ় থাকতে হবে। 5 নাম্বার ওয়াল মুনফিকিন। অনেক মানুষ আছে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সব কিছু করে, একেবারে সব, খুব ভালো মানুষ, যে এর মতো ভালো মানুষ আর নাই। কিন্তু ওই হাজী সাহেবকে চিনা যায় যখন সে আমার কাছ থেকে ঋণ নেয়। ওই হাজী সাহেবকে চিনা যায় যখন তার সাথে লেনদেন করা হয়। ওই হাজী সাহেবকে চিনা যায় যখন তার ব্যবসায়, যখন তার সাথে লেনদেন হয়, সেই সময় হাজী সাহেবকে চিনা যায়। হাজী সাহেব অনেক ভালো মানুষ, কিন্তু টাকার বেলায় আসলে তখন আর হাজী সাহেবের কিছুই থাকে না। মানুষ লেনদেনের ক্ষেত্রে অর্থের সামনে অনেক ভালো মানুষও খারাপ হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, জান্নাতি হতে হলে শুধু আমল করলেই চলবে না, অটল থাকলেই চলবে না, সাথে সাথে তার অর্থনৈতিক কর্মকাণ্ড সাফ থাকতে হবে, পরিষ্কার থাকতে হবে। এখানে কোনো সন্দেহ থাকতে পারবে না যে হুজুর একটু ব্যাংকে রাখছি, তারা একটু লাভ দেয়, সমস্যা কি? লাভ একটু মিলে সমস্যা কি? ভাই ওই লাভটাই তো সুদ, এইটাই তো সমস্যা। আমার বাসাটা ভাড়া দিছি, বলছি যে আপনি যদি আমাকে একসাথে যদি 5 লাখ টাকা অ্যাডভান্স দেন, তাহলে ধরেন আপনার জন্য 2000 টাকা করে ভাড়া কম, আর যদি আপনি 5 লাখ টাকা অ্যাডভান্স না দেন, তাহলে আপনার জন্য 2000 টাকা ভাড়া বেশি। এইটাই তো সুদ। কেন আপনি কোনো বিনিময় ছাড়া সুযোগ নেবেন? এগুলা অনেক বড় ভালো কাজ করে, কিন্তু ওই অর্থের ক্ষেত্রে এসে মানুষ আর অটল থাকতে পারে না। চতুর্থ নাম্বার, 6ষ্ঠ নাম্বার গুণ যেটা, অনেক ভালো মানুষ, সবই ভালো, সব কিছু ভালো, কিন্তু সে যদি আল্লাহর নৈকট্য চায়, সে যদি জান্নাতে যেতে চায়, সব নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাত দেয়, সব কিছু করে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার একটা স্বপ্ন দেখছেন, খুব ভালো স্বপ্ন। হযরত তার বোন হযরত হাফসা, রসুলের স্ত্রী, হাফসার কাছে এসে বলছেন, আমি এরকম স্বপ্ন দেখছি। তো হযরত হাফসা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে হযরত আব্দুল্লাহ এরকম একটা স্বপ্ন দেখছে। তখন আল্লাহ রসুল কি বলেন? খুব ভালো স্বপ্ন দেখছে। আর আল্লাহ রসুল বলেন কি, নি'মার রাজুলু আব্দুল্লাহ, আব্দুল্লাহ অনেক ভালো মানুষ, তোমার ভাই অনেক ভালো মানুষ। যদি লাউ কানা ইয়াকুমুল লাইল, যদি সে রাতে তাহাজ্জুদ করত, তাইলে আরো ভালো হইত। সে ভালো মানুষ, কিন্তু সে যদি তাহাজ্জুদ করত, ওই ভালো হইতে হইলে ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, শেষ রাতে তাহাজ্জুদ করতে হবে। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছেন, আফসুস সালাম, তুমি সালাম দাও বেশি বেশি, ওয়া আতইমুত তাআম, মানুষকে খাওয়াও, আলিনুল কালাম, নম্র ভাষায় কথা বলো, সল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন নামাজ পড়ো, তাদখুলুল জান্নাতা বিসালাম, একেবারে সহজে তুমি জান্নাতে প্রবেশ করবা। বুখারী শরীফের হাদিস, সহিহ হাদিস। কিন্তু আমরা এখন নিজে হিসাব করি, আমি তো অনেক ভালো মানুষ, আমি কয়জনকে সালাম দিই? আমার ইচ্ছে হলো সবাই আমারে সালাম দিবে, আমি তো হুজুর, আমারে সালাম দিবে, আমি বড়, আমাকে সালাম দিবে, আমি স্যার, আমাকে সালাম দিবে, আমি আর একজনকে সালাম দেওয়া মানে ছোট হয়ে যাওয়া। অথচ আল্লাহ রসুল কি বলেন? আফসুস সালাম, সালাম দাও। আমরা সবাই সালাম দিব তো? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। আলিনুল কালাম, নম্র ভাষায় কথা বলো। নম্র ভাষায় কথা বলতে পারি? এই আজকে তরকারির মধ্যে লবণ হইল কেন?
লবণ হয়েছে কেন আজকে তরকারি? এই তোরে না কইছিলাম ওইটা আনতে, তুই আনস না কেন? এটা কি নম্র ভাষায় বলা যায় না? এই ভাই আপনি এত জোরে জোরে কোরআন শরীফ পড়েন কেন, আসতে পড়তে পারেন না? এটা কি নম্র ভাষায় বলা যায় না? আমরা করতে পারি? আলিনুল কালাম, নম্র ভাষায় কথা বলো। আতঈমুত তাআম, মানুষকে খাওয়াও। আমরা কয় এখন তো ঢাকা শহর এগুলা নাই, আগে এক সময় ছিল মানুষকে খাওয়ানো। এখন তো ঘরে বাসায় তো ঢুকা যায় না, এখন নিচ থেকে ওই কলিং বেল বা নিচের গেটই তো বন্ধ থাকে, আর বাসার ভিতরে কেমনে ঢুকবে? আর বাসার ভিতরে ঢুকলেও ওই গেট পর্যন্ত, জি আপনি আসছিলেন, জি সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম, বিদায়। আগে তো মানে আগের যুগে ঢুকলে আগে বাসায় ঢুকেন, তারপর না আপনার সাথে কথা। আর এখন থেকে নিচ থেকেই বিদায়, আর বেশির থেকে বেশি ঠিক আছে উপর দরজা পর্যন্ত আসেন, যদি কোনো মতো ঢুকে যান দরজা পর্যন্ত, দরজা থেকে বিদায়। আর খাবার তো আর তারপরে যদি বসায়, ঠিক আছে বসেন, বৈশা হ্যাঁ বলেন কি হয়েছে যান। আতঈমুত তাআম, খাবার তো বহুত দূরের কথা, খাবার খাওয়ানো তো বহুত দূরের কথা। একেবারে মানুষ খাবারের মধ্যে হিসাব করে, এই আজকে এই মাসে আমাদের তোমার বাপের বাড়ির এত মেহমান কেন আজকে এই বাসায় আসলো, এই মাসে আসলো, এত মেহমান কেন, এত মেহমানের কারণে তো আমাদের খরচ অনেক বাইরে গেছে। আরে বাবা, খাওয়াইতে কয় টাকা লাগে? আপনি বাসা ভাড়া দেন 10,000 টাকা, আর আপনি ওই খাবার আপনার ওই ফ্যামিলির 10,000 টাকার বাসায় আপনি যখন খাওয়াবেন আপনার কয় টাকা খরচ হয়? 5,000 টাকা, বেশির থেকে বেশি। এইখানে যদি 1,000 টাকা যদি মিলাই দেন, আপনি 5,000 টাকাই যদি খাওয়াতে পারেন, 1,000 টাকা 6,000 টাকা মিলিয়ে দিয়ে আরো 10 জনের একটু খাওয়ান না মাঝে মধ্যে, সমস্যা কি? আল্লাহ তাআলা মা নাকাসা মালুম মিন সাদাকা, মানুষ খাওয়াইলে কখনো কমে না, এটা আল্লাহ তাআলার কথা, বরকত। বলছে ওই ঘর সবচেয়ে উত্তম ঘর যেই ঘরে অসহায় মানুষ খায়। একটা এতিম মানুষ যেই ঘরে আছে সেই ঘর হলো বরকতময়। ওই ঘরে কখনো অভাব আসে না, যেইখানে অসহায় একজন বিকলাঙ্গ, একজন বৃদ্ধ, একজন এতিম যেই বাসায় থাকে সেই বাসায় কখনো অভাব আসে না। এটা আল্লাহর রাসূলের হাদিস। এক সাহাবী এসে বলতেছে, হে আল্লাহর রাসূল, আমি সারাদিন কাজ করি, আমার ভাইটা কোনো কাম করে না, সারাদিন আমি চাকরি করি, ঘরের সব খরচপাতি সব আমার দেওয়া লাগে, আর শুধু ঘুরে আর মাঝে মধ্যে আপনার পিছে পিছে ঘুরে তালিম টালিম করে, নামাজ রোজা করে, আর কাম করে, আর কাজ করতে পারে না কিছু, সমস্ত কাজ আমার করা লাগে। আল্লাহ রসুল তখন বলেন কি, তুমি জানো তুমি যে এই কামাই করতে পারতেছো কার উসিলায়? বলে কার উসিলায়? আমি তো কষ্ট করতেছি, আমি কামাই করতেছি। বলে না, তোমার এই যে ভাই, এই ভাইয়ের উসিলায় তুমি কামাই করতে পারতেছো। আল্লাহ খাওয়াইতেছে তোমার এই অভাবী, এই বিকলাঙ্গ, তোমার এই অসহায়, এই চাকরিহীন, বেকার এই ভাইয়ের কারণে আল্লাহ তাআলা তোমাকে খাওয়াইতেছেন। ইউনসারুন নাসু বিদুআফাইহিম, হাদিসের মধ্যে খুব স্পষ্ট হাদিস, মানুষকে খাওয়ানো হয় তার দুর্বলের কারণে। আমরা দুনিয়াতে যে বেঁচে আছি, আমি কি আমার কারণে বেঁচে আছি? যে আযাব, যে গুনাহ করতেছি অনেক আগে আল্লাহ তাআলা ধ্বংস করে দিতেন, কিন্তু কাদের কারণে আমাদেরকে বাঁচিয়ে রাখছে? ওই পাখির কারণে, নিষ্পাপ পাখি, ওই নিষ্পাপ ওই সাপ, তাদের তো কোনো অপরাধ নেই। হাদিস আছে, লাউকানাতিল যাকাত যখন মানুষ বন্ধ করে আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টি বন্ধ করে। আমি হাদিস বলছিলাম একবার, বৃষ্টি বন্ধ করে দেয়, বন্ধ করে দিত, অভাব দুর্ভিক্ষ। লাউলাল বাহাইম, যদি চতুষ্পদ জন্তু দুনিয়াতে না থাকতো, পশু পাখি গরু ছাগল এগুলো যদি দুনিয়াতে না থাকতো, আল্লাহ তাআলা আকাশ থেকে এক ফোঁটাও পানি নাজিল করতেন না। সহিহ হাদিস। যখন মানুষ যাকাত বন্ধ করে, যাকাত দেয় না, তখন আল্লাহ তাআলার আকাশ থেকে বৃষ্টি বন্ধ করে দেয়। আর আল্লাহ তারপরে যে বৃষ্টি হয় আমরা দেখি, আল্লাহ রাসূল বলেন লাউলাল বাহাইম, যদি এই চতুষ্পদ জন্তু না থাকতো তাহলে কোনোদিন আকাশ থেকে এক ফোঁটা পানি আমরা দুনিয়াতে পেতাম না। এই উসিলায় পেতেছি। তো ওইটা সর্বশেষ রাতে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, তাহাজ্জুদ পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। জি বলেন, কার প্রশ্ন আছে? জি। ও শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফাত, এটা তো বড় জিনিস, এইটা নিয়ে আজকে বলা দরকার ছিল। যাই হোক, তাহলে একটা প্রশ্নই থাকবে, আর প্রশ্ন হবে না। তো প্রথম হলো, একটা হলো শরীয়ত মানে একটা পরিভাষা, তাসাউফের পরিভাষায়, বিশেষ করে কি বলে এটা, যারা পীর মুরিদ তাদের পরিভাষা এটা শরীয়ত, তরিকত, তারপরে মারেফত বা হাকিকত। মারেফত বা হাকিকত দুইটার একই বিষয়। তো এটার ইসলামী ভাষা, এগুলো ভুল না, এগুলো ঠিক আছে। ইসলামী ভাষা যেটা হাকিকত, হাকিকত হলো ঈমান। হাকিকত হলো ঈমান, মানে যেটা চোখে দেখা যায় না, অন্তরের সম্পর্ক।
ইমানের সম্পর্ক অন্তরের সম্পর্ক। ইমানই যত জিনিস আছে সবগুলোকে হাকিকত বলে। ইমান শুধু ইমান না, ইমানের মধ্যে তাকওয়া, মোরাকাবা। মোরাকাবা মানে হলো সবসময় আল্লাহ আমাকে দেখতেছেন, সেই কথা অন্তরে রাখা। অন্তরের মধ্যে এই বিশ্বাস রাখা, আল্লাহ আমাকে দেখতেছেন, আমি পাপ করতেছি আল্লাহ আমাকে দেখতেছেন, সওয়াব করতেছি আল্লাহ আমাকে দেখতেছেন, খারাপ কথা বলতেছি আল্লাহ আমাকে দেখতেছেন। এই জিনিস অন্তরে রাখা। আখিরাতের ভয়, এগুলোও হাকিকত। জান্নাতের আশা, জাহান্নাম থেকে ভয়, যত ইবাদত কালবিয়া আত্মিক যত ইবাদত আছে এগুলো সব হলো হাকিকত, ঈমান। তারপরে হলো শরীয়ত। ঈমান আমি আজকের বয়ানের মধ্যেও বললাম, ঈমান যদি কারো ঈমান থাকে আর তার যদি ঈমানের বাইরের যে কাজগুলো আছে, অন্তরের বাইরের যে শারীরিক অঙ্গ প্রত্যঙ্গের যে কাজগুলো আছে, এইগুলো যদি সে না করে তো ওই ঈমানের দ্বারা সে জান্নাতে যেতে পারবে না। ওই ঈমানের দ্বারাই জান্নাতে যেতে পারবে যে ঈমানের সাথে শরীয়ত থাকবে। আর ঈমানের সংজ্ঞা হলো, ঈমান বলে যেই জিনিস অন্তরে থাকে এবং যেটা মুখে বলে এবং তার অঙ্গ প্রত্যঙ্গ তার স্বীকৃতি দেয়, ঈমানের সংজ্ঞা এটা। ঈমান যদিও অন্তরের সাথে সম্পর্কিত, কিন্তু ঈমান বলে এমন জিনিস যে যেই কথা সে অন্তরে বিশ্বাস করে, সেই কথা মুখে স্বীকার করে এবং তার আমলের দ্বারা সেটাকে স্বীকৃতি দেয়, সেটা কি বলে ঈমান। না হলে পরিপূর্ণ ঈমান হবে না। একজন মানুষ আল্লাহকে মানে, সে যদি নামাজ না পড়ে তো সে আল্লাহকে মানল না, কারণ আল্লাহ বলছেন নামাজ পড়ো। তাহলে সে অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা সে স্বীকৃতি দিল না। একজন মানুষ রসুলকে মানে, কিন্তু সে যদি মুখে বলে যে রসুলের ওই 4টা বিবাহটা কেমন যেন, রসুলকে মানে কিন্তু মুখ দ্বারা সে রসুলকে স্বীকৃতি দিল না, তাহলে তার ঈমান হলো না। ঈমান হবে যেটা অন্তরে সে বিশ্বাস করে, মুখেও বলতে হবে, আমলেও করতে হবে। আমল হলো নামাজ বা শরীয়ত। শরীয়ত হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম যা করছেন, যত আমল করছেন, এটা হলো শরীয়ত। শরীয়তের মধ্যে বিবাহ করা, শরীয়তের মধ্যে নামাজ পড়া, যাকাত দেওয়া, রোজা রাখা, হজ করা, সব কিছুই শরীয়ত। তারপরে হলো তরিকত। তারপরে হলো তরিকত। তরিকত হলো যে আমি আল্লাহকে মানব, শরীয়তও মানব। শরীয়তটা কিভাবে মানব? যত আপনার কোরআন শরীফে আছে, কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন আকিমুস-সালাহ, নামাজ পড়ো। হাদিসের মধ্যে যদি যান আপনি পাবেন নামাজ পড়বা, দাঁড়াবা, তারপরে রুকু কেরাত পড়বা, রুকু করবা, সেজদা করবা, এইটা করবা। রুকু কিভাবে করব? রুকু আরবিতে বলে ঝুঁকা। এখন ঝুঁকা কেমনে ঝুঁকছে, এটা কি রুকু হবে? বা এমনে ঝুঁকলাম, এটা কি রুকু হবে? বা এমনে ঝুঁকলাম, এটা রুকু হবে? রুকু যে এইটাকে বলে, এটা কিভাবে জানবো? মাধ্যম দ্বারা। রসুল সাহাবাদেরকে দেখাইছেন, সাহাবারা তাবিঈনদেরকে দেখাইছেন, তারপরে ওলামায়ে কেরাম, ইন্নামাল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। মাধ্যম দ্বারা আমরা সেই আমলগুলোর বাস্তবায়ন শিখছি, তরিকত মাধ্যম। এই জন্য যে কোনো পিশাব, সে যদি হক্কানি পিশাব হয়, তার মাধ্যমে সে বলবে কিভাবে নামাজ পড়তে হবে, শিখাবে আমাকে কিভাবে রোজা রাখতে হবে, কিভাবে হজ করতে হবে। হজের পদ্ধতি বইতে আছে, বইতে দেখে কি আপনি হজ করতে পারবেন? আপনাকে একজন দেখাইতে হবে, এইটা করো, এখন তওয়াফ করো, তওয়াফের এই নিয়ম। তো এখন এহরাম বাঁধবা, এহরাম কিভাবে বাঁধবা বইতে পড়লে। এহরাম আপনি সাঁতার একজন এরকম শিখছে, একটা প্র্যাকটিক্যাল আর একটা থিওরিক্যাল, দুই জিনিস, দোনো জিনিসের সমন্বয় না হলে কি হয়? একজনে খুব আন্তর্জাতিক একটা সেমিনারে বক্তৃতা দিতেছে যে সাঁতারু, আন্তর্জাতিক পর্যায়ে সাঁতারু প্রতিযোগিতা হবে, তার দলকে সে শিখাইতেছে সাঁতারে তুমি কি করবা। সাঁতারে এই পোশাক পরবা, তারপরে পানিতে লাফ দিবা, উপর থেকে এইভাবে লাফ দিবা, লাফ দিবে, হাত এইটা মারবা, তারপরে এই হাত মারবা, আর পা ওদিকে চালাইতে থাকবা, তারপরে ওইখানে যখন যাবা এভাবে ঘুরে যাবা, আবার তাড়াতাড়ি আসবা। আন্তর্জাতিক কিভাবে সাঁতারে তোমরা 1 নম্বর হইতে পারবা শিখাইছে। এখন ওই এর মধ্যে সাঁতারুর মধ্যে গ্রাম্য একজন আসছে যে স্যার আপনি তো বলছেন এইভাবে করতে হবে, আমি তো ভালো করে বুঝি না, আসেন একটু আমাকে শিখাই দেন, একটু পানিতে আসেন শিখাই দেন। তো আমি তো নামছি, এখন কিভাবে করবো আপনি একটু দেখান। এখন আমি এইভাবে না, এইভাবে হয় নাই, তাহলে কি একটু দেখান। এখন ওই স্যারে তো আর সাঁতার জীবনে কাটে নাই, সে শুধু পড়ছেই। এখন ওই স্যারে দেখাইতে হবে, নামছে, এখন নামছে, স্যারে এরকম হাত দেয়
কিন্তু ডুবে যাইতেছে। স্যার যেগুলো বইতে পড়ছে সেরকম দিতেছে, কিন্তু সে ডুবে যাইতেছে। পা যেরকম ফালাইতে হবে বলছে সেভাবে পা মারতেছে, কিন্তু সে ডুবে যাইতেছে। এখন বলে কি ব্যাপার স্যার, স্যার দিয়ে ডুবে যাচ্ছে, মরে যাচ্ছে, স্যারকে তাড়াতাড়ি বাঁচাও। স্যাররে উঠাইছে, স্যার কি ব্যাপার, আপনি আমাদের শিখাইলেন আন্তর্জাতিক প্রতিযোগিতায় কিভাবে যাইতে হবে, এখন তো আপনি পানির মধ্যে গিয়েই ডুবে যাইতেছেন। এখন বলে যে দেখো আমি তো তোমাদেরকে তো শুধু থিওরিক্যাল জিনিস শিখাইছি, বইয়ের জিনিস, কিন্তু এটা বাস্তব জিনিস আমি দেখাইনি। তো প্র্যাকটিক্যাল এটাও লাগবে এবং থিওরিক্যাল ওটাও লাগবে, দোনোটাই লাগবে, দোনোটা ছাড়া হবে না। এই জন্য ওটা হলো বাস্তব কিভাবে দেখাবে, এটা হলো তরিকত। একজন পিসাব ভালো পিসাব হইতে পারে, সে দেখাবে কিভাবে নামাজ পড়তে হবে, সে দেখাবে কিভাবে রোজা রাখতে হবে, কিভাবে হজ করতে হবে, কিভাবে জাকাত দিতে হবে। আলেম হইতে পারে, যে কোনো দিনই এলিম সম্পন্ন হইতে পারে, যে কেউ হইতে পারে। এখন এইটাকে, এটা একটা ভালো জিনিস, খারাপ জিনিস না, কিন্তু এইটাকে আবার অনেক সময় পিসাবরা পুরো উল্টায় ফেলে যে হাকিকত, বাস হাকিকত হইলেই হবে। শরীয়ত মারেফাত মানে এরকম বলে যে প্রথম স্তর হইল শরীয়ত, তারপরের স্তর হলো তরিকত, তারপরে হলো হাকিকত। যার মধ্যে হাকিকত চলে আসবে তার শরীয়তও লাগবে না, তরিকতও লাগবে না। যে অন্তরের সাথে আল্লাহর সাথে সম্পর্ক হয়ে গেছে। এখন এই নামাজ রোজা হলো এগুলো নিম্নের মোমেনদের জন্য, নিচের মুসলমান। সে আর একটু উপরে যাইতে হলে তরিকত পিসাবের তার ধরতে হবে, সিলসিলা ধরতে হবে, ধরলে আল্লাহর সাথে কানেকশন হবে। যেই না আল্লাহর সাথে কানেকশন হয়ে গেছে, এখন আর নামাজেরও দরকার নাই, রোজারও দরকার নাই, হজ, এগুলো শরীয়ত আর তরিকত যা এগুলো সব মুরিদদের জন্য। আমার জন্য শুধু হলো হাকিকত। আমার নামাজও লাগে না, রোজাও লাগে না, আর আমি যত তোমাদের মেয়েরা আছে, বউরা আছে, সব আমার সামনে আসবে, আমার খেদমত করবে। আমার অন্তর, আমার চোখ তাদের কারো দিকে যায় না, আমার সাথেও সব তার সাথে সম্পর্ক। আমার জন্য এইসব পর্দা টর্দা নাই, এইসব পর্দা হলো তোমাদের জন্য। এগুলো ভণ্ডামি আর কি। যদিও জিনিসটা ভালো, কিন্তু ভণ্ডামির মধ্যে এইটাকে ব্যবহার করা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করে। বুঝা গেছে? জি, আর কোনো প্রশ্ন আছে? আমরা এখানেই শেষ করি। সুবহানাকাল্লাহুম্মা। আচ্ছা, শেষ প্রশ্ন বলেন। এই মৃত্যু হাদিসের মধ্যে আছে জাহান্নামী, যদি কেউ আত্মহত্যা করে জাহান্নামী। এখন জাহান্নামী যে কোনো কষ্টের বিনিময় করুক। এক হাদিসের মধ্যে আসছে, একবার এক সাহাবী, খুব স্পষ্ট এটা, এক সাহাবী খুব বীরত্বের সাথে যুদ্ধ করতেছে। আল্লাহ রসুল বলতেছেন হুয়া ফিন্নার, এ জাহান্নামী। সাহাবায়ে কেরাম বলে, হে আল্লাহ রসুল, কি বলেন, সে জাহান্নামী। সবাই অবাক হয়েছে, আরে এ কিভাবে কাফেরদের সাথে যুদ্ধ করতেছে, নিজের জীবনকে বাজি রাখছে, আর আল্লাহ রসুল বলতেছে তারে জাহান্নামী। যেই সাহাবী শুনছে সেই সাহাবী তার পিছে পিছে দৌড়াইতেছে, সে যুদ্ধ টুদ্ধ বাদ দিয়ে তার পিছে দৌড়াইতেছে। কি ব্যাপার, কি যুদ্ধ করতে করতে তার হাত একটা কেটে গেছে, হাত কেটে এভাবে ঝুলে পড়ছে, ঝুলে রয়েছে। তারপরে আবার যুদ্ধ করতেছে, এক হাত কাটা, তারপরে যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে করতে এক সময় এক পর্যায়ে এসে তার হাতে খুব ব্যথা সে পাইতেছে, কিন্তু তারপরেও যুদ্ধ করতেছে। এই হাত সে করে ফেলে দিছে, তারপর হাত এখান থেকে রক্ত পড়তেছে, যুদ্ধ করতেছে, যুদ্ধ করতেছে। এক পর্যায়ে এসে তার ওই যে রক্ত পড়তেছে, খুব কষ্ট হইতেছে। এই কষ্ট আর বরদাস্ত করতে পারে না। ওই সাহাবী করছে কি, ওই লোকটা কি করছে, সে অনেক কষ্ট বরদাস্ত করতে পারে না, তলোয়ার নিজের পেটে ঢুকায় নিজে মরে গেছে। কষ্ট বরদাস্ত করতে পারেনি, সে মারা গেছে। তখন এই সাহাবী বুঝতে পারছে, আরে আল্লাহ রসুল যে বলছে জাহান্নামী, আত্মহত্যাকারী জাহান্নামী। এই এত বড় জেহাদ করতেছে, ইসলামের জন্য এত কিছু করতেছে, আর এই যে আত্মহত্যা করলো, এই জন্য জাহান্নামে গেল। এখন কথা হলো যে আত্মহত্যা করবে সে কি চিরজীবনের জন্য জাহান্নামী, নাকি কিছুদিনের জন্য জাহান্নামী? এটা অন্য কথা। অন্য হাদিসের মধ্যে আসছে, মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিনাল ঈমান দাখালাল জান্নাহ। যার অন্তরের মধ্যে ঈমানের যাররা পরিমাণ ঈমানও থাকবে, সে জান্নাতে যাবে। এই জন্য যে যত পাপ করবে, এই জন্য তাকে জাহান্নামে যেতে হবে। সে আত্মহত্যা করছে, পাপ করছে, জাহান্নামে যেতে হবে। কিন্তু তার অন্তরে যেহেতু ঈমান আছে, আল্লাহ তাআলা কোনো এক সময় আযাব দেওয়ার পরে তাকে আবার জান্নাতে নিয়ে যাবেন।